চিৎকার করে উঠলো আমাদেরই ক্লাসে। আমরা বললো যে সেটা কোনো স্কুল ছিল না, প্রথমে ছিল একটি হসপিটাল। উঠলো সেই নাকি ভিতরে কাউকে ছায়া দেখেছে, ঠিক আছে। বড় রুমটি ছিল, সেটি ছিল আগে মর্গ, ঠিক আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের আমার স্কুল লাইফের একটা হরর স্টোরি শোনাতে চলেছি। আর যেটা বলে দিই, প্রথমে আমি আমার স্কুলের ব্যাক স্টোরিটা তোমাদের জানিয়ে দিই। আমার স্কুলের ব্যাক স্টোরিটা ঠিক এইরকম ছিল যে সেটা কোনো স্কুল ছিল না, প্রথমে ছিল একটি হসপিটাল। হসপিটালটি আমাদের এলাকায় এখনো আছে অন্য জায়গায়, বাট প্রথমে আমাদের স্কুল যেখানে আছে ওটাই ছিল হসপিটাল। যে ওনার ছিল ওই স্কুলের, সেই ছিল ওই হসপিটালটির ওনার। প্রথমে ছিল ওই হসপিটালটি ওনার। তো ওখানে প্রথমে হসপিটাল ছিল, তার শেষ ইচ্ছা ছিল যে ওটাকে কোনো স্কুলে দান করে দিয়ে, মানে স্কুলে কনভার্ট করে দিয়ে যাওয়া নাকি হসপিটাল। তার যখন শেষ সময় আসে তখন তার মেয়ে তার সেই লাস্ট ইচ্ছাটা পূরণ করে, যে সেটাকে একটা স্কুলে কনভার্ট করে দিয়ে যায় নাকি হসপিটাল। তার জন্য হসপিটাল যেরকম স্ট্রাকচারের হয়, আমাদের স্কুলও সেম টু সেম সেই স্ট্রাকচারই দেখতে ছিল। যাই হোক, এবার স্টোরিতে আসি। তো আমি তোমাদের প্রথমে স্ট্রাকচারটা বলে দিই, আমাদের স্কুলের স্ট্রাকচারটা কিরকম ছিল। তো আমাদের স্কুলটা পার্টে ভাগ ছিল, মানে এমন না যে এক জায়গায় পুরো একটা গ্রাউন্ড, মানে অনেক বড় গ্রাউন্ড জুড়ে একটা স্কুল ছিল, না। আমাদের স্কুলটা পার্টে পার্টে ভাগ ছিল। হ্যাঁ ভাই, আমাদের স্কুল পার্টে পার্টে ভাগ ছিল। আমাদের যেতে হলে হেঁটে হেঁটে যেতে হতো আমাদের স্কুল। মানে এখানে ক্লাস হলো, আবার তারপর বেরিয়ে গিয়ে হেঁটে যাও, মাঠে যাও, হেঁটে যাও, অনেকটা। ঠিক আছে, আমাদের প্রথমে একটা মেন স্কুল যেটা ছিল, মেন স্কুলটা ছিল হচ্ছে মানে ঢুকে প্রথমে গ্রাউন্ডটা খুব বড় না, বাট ছিল, যেখানে আমাদের প্রেয়ার হতো, সবকিছু হতো। তো ঢুকে ক্লাসরুম, আর আর বেরিয়ে গিয়ে কিছুটা হেঁটে কিছুটা দূরে মাঠ ছিল। মাঠের আগে একটা স্কুল ছিল, মাঠের আগে একটা স্কুলের বিল্ডিং ছিল। দিয়ে আবার স্কুল, মেন স্কুল থেকে এই সাইডে আর একটা বিল্ডিং ছিল একটু হেঁটে গিয়ে। মানে পার্টে পার্টে আমাদের স্কুল ছিল। তো মেন স্টোরিতে আসা যাক, তখন আমি ক্লাস 5-এ পড়ি। তখন আমাদের ক্লাস হলো 2-3 মাস ক্লাস হলো। ক্লাস হওয়ার পর আমাদের নতুন ডায়েরি দিল, খাতা বই দিল, স্কুল থেকে দিল। আমরা যখন 3-তে এই পাড়ায় শিফট হই, আমার বয়সী অনেকে ছিল, মানে আমার বয়সী বলতে আমাদেরকে 1 ক্লাস বড় বা 2 ক্লাস উপর নিচে, এরকম মানে 1 বছর 2 বছর আমাদের মধ্যে সবার মধ্যে ডিফারেন্স ছিল। আমি তখন 5-এ পড়ি। তো আমাদের স্কুল থেকে ডায়েরি, নতুন বই এসব দেওয়া হতো। তো আমাদের ক্লাস 5-এ অবভিয়াসলি আমার গভর্নমেন্ট স্কুল ছিল, তো ডায়েরি, খাতা বই সব স্কুল থেকে দেওয়া হতো। আমরা লাইন দিয়ে নিলাম, সবকিছু করলাম। ডায়েরি খাতা বই নেওয়ার পর 1 মাস ক্লাসও হলো। আমি ডায়েরি খাতা বই কেন বলছি আমি পরে বলবো। তো যাই হোক, ডায়েরি খাতা বই নেওয়ার পর আমাদের 1-2 মাস ভালোভাবে ক্লাস হয়েছিল। হঠাৎ করে একদিন কি হলো, ক্লাস হচ্ছে আমাদের মাঝখানে, ঠিক আছে, আমাদের ক্লাস হতে হতে একটি মেয়ে চিৎকার করে উঠলো আমাদেরই ক্লাসে। আমি তখন ক্লাস সেকশন এতে পড়তাম, আমাদের 3টে সেকশনে ভাগ ছিল, ABC। তো আমি সেকশন এতে পড়তাম। সবাই ঘাবড়ে গেল, ক্লাস চুপ, চিৎকার কেন করলো। দিয়ে জানা গেল যে তার বইপত্র নাকি ছেঁড়া, যা বই ছিল সব ছেঁড়া। সবাই অবাক। এবার কি, কে কি ভাববে যে একটা ছোট মেয়ে হয়তো নিজে বই ছিঁড়ে দিয়েছে, ঠিক আছে, ক্লাস 5-এর এত বড়ও নয়। তো ভাবছে হয়তো অনেকে, মানে টিচাররা ভাবছে মেনলি যে হয়তো নিজে বই ছিঁড়ে দিয়েছে, অথবা কোনো বন্ধু ছিঁড়ে দিয়েছে। এটাই ভাববে, স্বাভাবিক, কারণ যে আর কি ভাবতে পারে। যাই হোক, তো তাকে কি করা হলো, আমাদের প্রথমে তো ক্লাস টিচাররা সবাই ভালো করে জিজ্ঞেস করলো যে কি হয়েছিল, কোনো মেয়ের সাথে ঝামেলা আছে নাকি, কিছু আছে নাকি। বললো না, কোনো কিছু নেই, কি থাকবে। যাই হোক, সে তো কেঁদেই ভাসাচ্ছে, পুরো ক্লাস গেল, তারপরেও পিরিয়ডও গেল, ক্লাস হলো না। সেদিন আমরা ক্লাস যথারীতি করে বাড়ি চলে এলাম। সেকেন্ড দিন আবার যখন গেলাম, তখন কি হলো, তখন সেম, আবার অন্য একটা মেয়ে হঠাৎ করে কাঁদতে শুরু করেছে। অন্য একটা না, 2-3টে মেয়ে কাঁদতে শুরু করেছে যে ম্যাম আমাদের ব্যাগের ভিতর থেকে বই ছেঁড়া। এবার সবাই ভাবছে কেউ না কেউ তো ক্লাসের বই ছিঁড়ছে, নাহলে কে হতে পারে এমন যে ক্লাসের বই ছিঁড়ছে। তো সেদিন গেল, সেদিন হচ্ছে চুপ করা হলো। সেদিন তারপর গার্জিয়ান কল হয়েছিল ওদের যে হঠাৎ করে আপনাদের মেয়েদেরই কেন হচ্ছে ক্লাসে বই ছেঁড়া, আর তো কারো ছেঁড়া নেই। তো সেদিন এরকম হয়েছিল। দেন আমরা যখন পরের দিন ক্লাসে গেলাম, সেদিন হলো গিয়ে অন্য ক্লাসে, মানে শুধু 5 না, আমরা 5-এ পড়তাম, 5 না, 8, 7, 6, 9 সব ক্লাসের কারোর না কারোর ব্যাগে বই ছেঁড়া। ব্যাস, এবার তো মানে চিল্লাচিল্লি, মানে তুমি জানতেই পারছো অন্য ক্লাসে মেয়ে কাঁদছে। হঠাৎ করে আমরা ক্লাস করছিলাম, ঠিক আছে, আমরা তখন ফার্স্ট পিরিয়ডে ক্লাস করছিলাম, হঠাৎ করে পেয়ারের পর চিৎকার শুরু হচ্ছে যে ম্যাম আমার বই ছেঁড়া, ম্যাম আমার বই ছেঁড়া। আমাদের ক্লাসও তখন শুরু হয়ে গেছে, আরো 5-6 জনের বই ছিঁড়ে দিয়েছে। অনেস্টলি আমার বই ছেঁড়া ছিল না। এরপর কি হলো না, তারপর শনি রবি এলো। শনিবার হচ্ছে 4 পিরিয়ড ছুটি হয়ে যেত। তো শনিবার এমন কিছু শোনা যায়নি।
পরের সোমবার ঘটলো আসল ঘটনা। এরপর কি হলো, আমরা সবাই মিড ডে মিল খেয়ে আসছিলাম। মিড ডে মিল ছিল আমাদের। মিড ডে মিল মানে তো জানোই অনেকে, যে আমাদের লাঞ্চ স্কুল থেকে দিত ক্লাস 8 অব্দি। আর 8 এর পর 9 থেকে তারা নিজেরা নিত। তো সবাই মিড ডে মিল খেয়ে আসছিল এক লাইন দিয়ে। তো আমি অবভিয়াসলি মিডিলে ছিলাম, কেন আমি ফার্স্টে থাকতামই না, আমি গল্প করার জন্য লাস্টেও চলে যেতাম মাঝে মাঝে লাইনের। যাই হোক, আমার মিড ডে মিল খেতে অত ভালো লাগতো না। আমি বাড়ি থেকে টিফিন আনতাম, লুকিয়ে থাকতাম গিয়ে মিড ডে মিল টাইমে, কারণ আমার ভালো লাগতো না মিড ডে মিল খেতে। আমার ভাতই খেতে ভালো লাগে না, তো মিড ডে মিলে সেই ভাতই হবে, ভালো লাগতো না খেতে। যাই হোক, দিয়ে কি হলো, হঠাৎ করে ফার্স্টে যে মানে একজন আমাদের টিচার নিয়ে যেত, আর পিছনে একটা টিচার থাকতো, যেহেতু ছোট ছোট বাচ্চা রাস্তা পার হতে পারবো না, গাড়ি ঘোড়া আসছে, তার জন্য সামনে একজন টিচার থাকতো, পিছনে একজন টিচার থাকতো। সামনে যে টিচার ছিলেন, যে মানে যেদিন উনি যেদিন ছিলেন, তো তাকে কি হলো, কোনো কাজের জন্য স্কুল ঢোকার সঙ্গে সঙ্গে ডেকে নেওয়া হয়েছিল। তো ও বললো যে বাচ্চারা তোমরা লাইন ধরে চলে যাও। আর আমাদের স্কুলটা ঠিক এই রকম স্ট্রাকচারে ছিল, এখানে বিল্ডিং, এই বিল্ডিং এ আমাদের ক্লাস চলছিল, তো আবার গ্রাউন্ড ফ্লোরে, ঠিক আছে, এমন না ফার্স্ট ফ্লোর না, গ্রাউন্ড ফ্লোরে ক্লাস চলছিল। এদিকে এদিকে আমাদের অফিস রুম ছিল, ম্যামদের অফিস রুম, আর এদিকে আমাদের নোটিশ টোটিস টাঙাতে করতো, আর এদিকে গেট, মেন গেট এইদিকে ছিল। তো আমরা কি করছি, এইদিকে লাইন হয়ে ঢুকছি, হঠাৎ করে ফার্স্টে যে মেয়েটি ছিল, সে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। আমরা বুঝলাম না কেন চিৎকার করলো, কেন অজ্ঞান হলো, কিচ্ছু জানি না। এবার তখন বাচ্চা, ঠিক আছে, সবাই বাচ্চা, একজন চিৎকার করছে, মানে পিছনের জন কিছু জানি না, আমরা কিছু জানি না কি হয়েছে না হয়েছে, কিছু জানি না। আমরা উদম স্বরে চিৎকার করতে লেগেছি, ঠিক আছে। ওরা চিৎকার করছে, তত আমরা সুরে আরো চিৎকার করছি, আমরা জানি না তো কি হয়েছে। অবভিয়াসলি ক্লাস 5 এর বাচ্চা, তুমি কি করে বুঝবে কি ঠিক হচ্ছে না হচ্ছে, তুমি ও চিৎকার করছে না আমরাও চিৎকার করছি, এইরকম। দেন কি হলো, দেন জানা গেল যে হঠাৎ করে ম্যাম এলো, তাকে উঠালো, চোখে মুখে জল দিল। সে বলছে, সে যখন আমাদের লাইট ফ্যান অফ করে যাওয়া হতো যাওয়ার সময়, সে যখন উঠলো, সেই নাকি ভিতরে কাউকে ছায়া দেখেছে, ঠিক আছে। আর আমাদের যখন মানে ক্লাস হয়ে যেত, আমাদের ক্লাসে চাবি পড়ে যেত, চাবি খুলতো। তো সেদিন কি হলো, যে যে আমাদের কাকু ছিল, সে ক্লাসরুমে চাবি খুলে দিয়ে গেছে, তো যখন সে এন্টার করে, সে নাকি ছায়া দেখে। সে হঠাৎ করে চিৎকার করে পড়ে গেল। দিয়ে ম্যামরা যখন তুলে তাকে নিয়ে গেল, যে কি হয়েছে, আমরা তখন ক্লাসে বসে গেছি, আমরা জানি না যে কি হয়েছে, আদৌ হয়েছে তাই না। হঠাৎ করে সে যখন ক্লাসরুমে ঢুকছিল, তখন তাকে একটা বড় ছায়া কিছু দেখতে পেয়েছে। তার জন্য হচ্ছে সে চিৎকার করে মাটিতে পড়ে গেছে। ইভেন সে যে অজ্ঞান হয়ে গেছে সে জানতো না, সে চিৎকার করার পর তার সেন্স হারিয়ে গেছে। যাই হোক, এগুলো হলো। এরপর কি হলো, তখন আমাদের সবার গার্জেনের মধ্যে এইটুকু জানাজানি হয়ে গেছিল যে সবার বই ছেঁড়া হচ্ছে, মানে বই ছেঁড়া পাওয়া যাচ্ছে। তো অবভিয়াসলি নতুন বই, স্কুলে অত স্টকও নেই যে আমাদের রিফিল করে দেবে সবগুলো। যাই হোক, যাদের বই ছেঁড়া হয়েছিল তাদেরকে তো স্কুল বই দিল। দিয়ে আমাদের কি হলো, সবার গার্জেনরা তালা কিনে দিল, ছোট ছোট তালা যেরকম হয় সেগুলো কিনে দিল। তো আমরা কি করতাম, রোজ ওই মানে ব্যাগের বইয়ের মধ্যে তালা লাগিয়ে আনতাম। এরপর কি হলো, সেকেন্ড দিন যেদিন গেলাম, সেদিন সবার ব্যাগে তালা, সবার ব্যাগে তালা ছিল, সব ক্লাসের ব্যাগে কিন্তু তালা ছিল, এমন ভাবো না শুধু আমাদের ব্যাগে, কেন পুরো জায়গা ছড়িয়ে গেছিল, পুরো এলাকায় ছড়িয়ে আছে যে ওদের স্কুলে ভূত আছে, ওদের স্কুলে বই ছিঁড়ে দেওয়া ভূত আছে, বই ছিঁড়ে দেওয়া ভূত আছে, এরকম পুরো রটিয়ে গেছিল আমাদের স্কুল সম্বন্ধে। সেকেন্ড দিন আমরা যেদিন মানে ওই অজ্ঞান হয়ে যাওয়ার পর ঘটনাটা ছিল, সেদিন তারপরের দিন যখন আমরা ক্লাসে ছিলাম, ইভেন আমি নিজের চোখে দেখেছি অনেক বাচ্চা ইচ্ছা করেও বই ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, কারণ নতুন বই পাবে। আমার কোনোদিনও বই ছেড়া যায়নি, আমি এখনো বলছি, আমার ক্লাসে আমার বাকি আরো 2 দিন কোনোদিনও বই ছেড়া যায়নি, কারণ আমরা নিজেরাও ছেড়েনি, কোনো ভূত এসেও ছেড়ে দেয়নি। যাই হোক, এরপর কি হলো না, এটা তো হলো। সেকেন্ড থার্ড দিন যেদিন হলো, সেদিন যে বলেছিলাম যে আমাদের ক্লাসে পাড়ার যে 8 এর মেয়েটি ছিল, যে 8 ক্লাসে পড়তো, সে যখন আমরা বাড়ি ফিরছি, তখন সে মানে খুব ভয় পেয়ে আছে, রাস্তার মধ্যে মধ্যে গলির মধ্যে সবাই ওকে ধরে আছে। ও ও বলছে যে বারবার, যে আমাদের যে হল রুমটি ছিল সেটি ছিল আগে মর্গ, ঠিক আছে। মর্গ বলতে সবাই জানে, যেখানে ডেড বডি আরো রাখা হয়, সেটি আগে ওই হসপিটালের মর্গ ছিল, সেটি এখন হল রুম আছে। আমাদের আমাদের হল রুম ছিল 5 তলায়। তো সেই নাকি ওখানে কোনো ডেড বডি দেখেছে, সেই আর তার 3 জন বন্ধু, তারা দেখেছিল যে কেউ ওই টপ ফ্লোরে আছে, ঠিক আছে। কে ছিল না ছিল কিচ্ছু জানে না। এই ঘটনাটা ওরা 3 জন এসে সবাইকে বলেছিল। আজ পর্যন্ত জানি না যে ঘটনাটা সত্যি না মিথ্যা, আমরা কেউ কিছু জানি না। তো সে কি করলো, সে এসে আমাদের সবাইকে বললো যে এরকম এরকম ঘটেছে। সেও, আমি বলবো না, সেও খুব ওই টাইমে ভয় পেয়েছিল যে হ্যাঁ, এরকম কিছু দেখেছি, এটা আমি মিথ্যে বলছি না, আমি কেন আমার স্কুলের নামে মিথ্যে বলবো, হ্যাঁ না তেনা অনেক কিছু। পরের দিন এটাও মানে ছড়িয়ে গেল যে এরকম ঘটেছে। তার পরের দিন ঘটলো আসল কেস। তারপরের দিন আমরা সবাই স্কুল গেলাম, ঠিক আছে। আমরা স্কুল যাওয়া বন্ধ করিনি, অনেকে বন্ধ করে দিয়েছিল, সামনে এক্সাম ছিল, তো স্কুল যাওয়া বন্ধ করিনি ভাই, স্কুলই একটা মজার জায়গা ছিল, বাড়ি থেকে বেশি মজা হতো স্কুলে। তো স্কুল গেলাম। পরের দিন পরের দিন কি হলো, আমরা সবাই ক্লাসে বসে আছি সেকেন্ড পিরিয়ডে, হঠাৎ করে একটা সাপ বেরোলো, কোথাও কোনো কিছু নেই, বর্ষাকাল নয়, কোনো কিছু নয়, হঠাৎ করে সাপ বেরোলো। শুরু থেকে শেষ অব্দি যাওয়া হয়েছে, আমাদের ক্লাসে স্টার্টিং হয়েছে, আমি জানি না
মানে প্রথম দিকে আমরা বদনাম ছিলাম, ঠিক আছে? যে আমাদের ক্লাস থেকেই সবকিছু স্টার্ট হয়েছে। আমাদের ক্লাসের সাপ বেরোলো, সেই সাপ পুরো স্কুল ঘুরে বেড়াচ্ছে, খুঁজতে যাচ্ছে। যখন মানে যারা গার্ড দিয়ে তারা খুঁজতে যাচ্ছে, তখন কোনো সাপ টাপ নেই, তখন সব ক্লিয়ার। কিন্তু যাই না, সেই সাপ ক্লাসে ক্লাসে ঘুরে বেড়াচ্ছে, পরে আর দেখা যায়নি। যাই হোক, সেটা কোইন্সিডেন্ট হতেই পারে যে হ্যাঁ হ্যাঁ, কোথাও না কোথাও থেকে সাপ বেরিয়েছে, সব মানা গেল। তারপর কি হলো, সেদিনই টিফিনের আগের পিরিয়ডে, হ্যাঁ, 8B, মানে ওই মেয়েটি যেটি ক্লাসে পড়তো, যেটি আমাদের পাড়ার সবাইকে বলেছিল যে ও ডেড বডি দেখেছে, তো ওদের কি হতো, ওই হল রুমের পাশে একটি ক্লাস ছিল, সেখানে ক্লাস হতো। তো কি হয়েছে, ওখানে যিনি টিচার ছিলেন, তিনি হঠাৎ চিৎকার করে উঠলেন যে কিছু তো আছে, কিছু তো ওই পাশের হল রুমে আছে। অনেক কিছু চিৎকার হয়েছিল যে কিছু তো আছে, কিছু তো আছে, সবাই চিৎকার করছিল, সবাই কাঁদতে লেগেছিল। আর এইটা মানেও এমন কিছু না, অনেক চিৎকার হচ্ছিল। এবার 11-12 এর মেয়েরা যারা ছিল, তাদের, আমরা যখন ছুটির পর বেরোচ্ছি, আমাদের কাউকে বেরোতে দেওয়া হয়নি, ঠিক আছে? তখন তো মারপিট অনেক কিছু চলছে। কে কোন মেয়ের হচ্ছে চুল টেনে দিচ্ছে, মানে কার, আমরা যতটুকু শুনেছিলাম, আমরা বাচ্চা ছিল বলে আমাদের ক্লাসে বসিয়ে রাখা হয়েছিল। যারা 11-12 এর মেয়ে ছিল, তাদের নাকি এতটা, যার মানে কোমর অব্দি যার চুল ছিল, তার নাকি ছোট হয়ে এতটা মানে কেটে এতটা হয়ে গেছে। কে কেটেছে না কেটেছে কেউ কিছু জানে না। কারণ নখ ভাঙা পাওয়া গেছে, কারণ পা পা ফাটা পাওয়া গেছে। কি করে হচ্ছে, কে করছে কেউ জানে না, ঠিক আছে? আদৌ কোনো ক্লাসমেট করেছে নাকি কিছু করেছে নাকি কিছু জানি না। সেদিনই প্রেস চলে এলো আমাদের স্কুলের হয়ে, খবরের কাগজে ছেপে গেল সব ঘটনা। আর আমাদের পুরো 6টা অবধি স্কুল আটকে রেখেছিল। কারণ 1 নম্বর, কোনো বাচ্চাকে ছাড়তে পারছে না, সামনে এত ঝামেলা হচ্ছে, মারপিট অনেক কিছু হচ্ছে। গার্জেনরা মানে জোরে জোরে মানে গেট করছে, খুলতে বলছে। বডি পড়ে গেছে আটকা। প্রথমে গার্জেনরা বোঝেইনি যে কি হচ্ছে না হচ্ছে, ওরা ভাবছে স্কুলে কোনো ঝামেলা হচ্ছে। বাট স্কুলে ওরকম কোনো ঝামেলাই ছিল না কারোর মধ্যে। কেন কেউ কারোর মধ্যে অকারণে হচ্ছে কারোর চুল কেটে দেবে, পায়ের নখ করবে। আমি মেনেও নিলাম কেউ কেউ বদমাশিতে করতেও পারে, কিন্তু কেন? কারো শত্রুতা থাকলে সবার মধ্যে এফেক্ট কেন পড়ছে? আর অবভিয়াসলি আমাদের ক্লাসে ভালো ভালো স্টুডেন্টরা কেন তার বই পড়তে ছিড়বে? যাই হোক, এত কিছু হলো, দেন আমাদের সবাইকে লাইন দিয়ে আস্তে আস্তে মানে টিচাররা বের করলো গেটের বাইরে। দিয়ে আমরা বেরোলাম, কিছুদিনের জন্য আমাদের স্কুল বন্ধ হয়ে গেল। তো আমাদের কিছুদিনের বন্ধ হয়ে গেল। তারপর আমরা স্কুলে গেলাম, নর্মাল কিছু নেই, নরমাল ক্লাস করলাম, এ করলাম। কিন্তু হ্যাঁ, আমি বলতে পারি আমি যখন ক্লাস 8-এ পড়ি, হল রুমটার মধ্যে আমি বলবো কিছু তো ছিল। মানে যখন আমরা 8-এ পড়ি বা 9-এ, আমার এতটা মনে নেই কোন ক্লাসে পড়ি, বাট 8 বা 9-এ এইরকম পড়ি, আমাদের ল্যাব ক্লাস ছিল, ঠিক আছে? এবার ক্লাস করে বেরোচ্ছি, হল রুম থেকে আওয়াজ আসছে, কোথাও কেউ নেই। আমরা দেখতে গেলাম, মানে সাইডে একটা ছোট সিঁড়ি ছিল, ঠিক আছে? সেখানে আমরা দেখতে গেলাম যে কি হচ্ছে। লিটারালি কোনো কিছু ছিল না, ঠিক আছে? কোনো পাখি না, কোনো কিছু না, কারণ সবকিছু দরজা জানলা সবকিছু বন্ধ ছিল। হঠাৎ করেই এমনি আওয়াজ। যাই হোক, অতটা ভয় লাগেনি, দিনের বেলা কারই ভয় লাগে। কিন্তু হ্যাঁ, রাত্রিবেলা থাকতেন একজন, তার ফ্যামিলিকে নিয়ে আমাদের স্কুলেই থাকতেন। স্কুল ফাঁকা থাকতো না, বাট তাও জানি না কোনো একটা কিছু ছিল। তো এটাই হচ্ছে সেই স্কুলের, আমার স্কুলের হরর স্টোরি। যদিও এটা ঠিক বলবো না যে, আমি বললাম না যে এটা, আমি ওরকম কিছু ফিল করিনি। হ্যাঁ, ওই একবারই ক্লাস 8-এ যা ফিল করেছি বা 9-এ, তারপর থেকে আমি সেই টাইমে আমি কিছু ফিল করিনি যে আমার বই ছিঁড়ে দেওয়া। অনেস্টলি আমি বলছি, এখন অব্দি আমার বই ছিঁড়ে দেওয়া হয়নি, ঠিক আছে? আমার বই ছেঁড়া বা এরকম ছেঁড়া কিছু ছেঁড়া হয়নি। বাট অনেকের সাথে অনেক কিছু ঘটেছিল সেদিনে। তারপর হঠাৎ করে সাপ বেরিয়ে পড়া, আরো টুকটাক ঘটনা ঘটতে থাকতো, চিৎকার চেঁচামেচি আসতে থাকতো। কি ছিল না ছিল কিচ্ছু জানি না। অনেকে এটাই বলতো যে সেখানে আগে যেহেতু একটা হসপিটাল ছিল, তো ওখানে অনেক পেশেন্ট মারা গেছে, অনেক পেশেন্ট হচ্ছে, হয় না যে যারা মানে তাদের ইচ্ছা পূরণ না হয়ে মারা যায়, তো এরকমও অনেক ঘটেছে। তার জন্য হয়তো কিছু হতে পারে, বা কিছু ওরকম ছিল, হয়তো কোনো এনার্জি ছিল বা কিছু এরকম কিছু। বাট অনেস্টলি আমি আর কোনোদিনও ওরকম ভাবে কিছু ফিল করিনি। তো এটাই ছিল আমার স্কুল লাইফের হরর স্টোরি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর আমাকে বলতে ভুলো না তোমাদের এই ঘটনাটা কেমন লাগলো। আমার লাইফে হরর স্টোরি অনেক আছে, আর এক্সপিরিয়েন্সও অনেক আছে। তো তোমরা যদি শুনতে চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আমাকে বলতে ভুলো না এই স্টোরিটা তোমার কেমন লাগলো। হ্যাঁ, আমি জানি এই স্টোরিটা অত ভয়ানক ছিল না বা কিছু, বাট হ্যাঁ, যেটা ছিল সেটা ছিল। তোমাদের সাথেও যদি এরকম কোনো কিছু ঘটনা ঘটে থাকে স্কুল লাইফে, আমাকে অবশ্যই কমেন্টে করে জানাও।